ইকুয়েশন হচ্ছে এটা কিসের ইকুয়েশন বলতো? পলিনোমিয়াল। আরো যদি স্পেসিফিক করে বলতে পারো, থার্ড ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। ওকে, আমি যেটা ডেফিনেশন বলি, জিসিসি হচ্ছে একটা পলিনোমিয়াল ওভার যে মুখস্থ করা লাগবে না, জানার জন্য। Okay, so পেপারটা শেষ। এবং মানে এই যে ইকুয়েশনটা আছে, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য ইয়ে করি, সেক্ষেত্রে গ্রাফটা দেখতে হয় এরকম। আরো যদি স্পেসিফিক করে বলি, এই গ্রাফের একটা জিনিস খেয়াল করছো, একটা ক্যারেক্টারিস্টিক্স আছে এই গ্রাফের, কি মনে হয়? মিরর, মানে তুমি জাস্ট এটাকে এভাবে ভাঁজ করে করতে পারো, দ্যাট মিন্স এটাকে আমরা যে এইভাবে করি, তোমরা এরকম ইকুয়েশন দেখছো মনে হয়, যে প্লাস মাইনাস রুট ওভার। এগুলো সবই ঠিক আছে, কাহিনী করতেছে হচ্ছে মড। আমরা এরকম ইকুয়েশন দেখছি শুধু, বাট মড আলা এরকম ইকুয়েশন যে গ্রাফ ট্রাফ করা আমরা আগে হয়তো এভাবে দেখি নাই। আপাতত মডেল পার্ট বাদ, মডেল পার্ট আমরা পরে ইয়ে করতেছি। আচ্ছা, সো আমাদের আসলে এরকম একটা ইলেকট্রিক কার্ভ দেয়া আছে। সেই ইলেকট্রিক কার্ভের একটা ডেফিনিশন এখানে আছে, সেটা হচ্ছে ইট ইজ আ পলিনোমিয়াল। এবং এখানে জেড পি নামে একটা কথা, জেড পিটা আসলে আমরা যে অনেক সময় এইভাবে লিখি না, আর মানে অল রিয়েল নাম্বার। সো জেড পিও হচ্ছে তোমার, আচ্ছা আর এর মধ্যে কি থাকে বলো তো? অল পসিবল হচ্ছে তোমার রিয়েল নাম্বার যা আছে সবের একটা সেট আমরা বলতে পারি, এটা চার। আর এই জেড পি বা রিং পরে অনেক সময় এটা মিন্স হচ্ছে a set of points। যেহেতু আমরা পলিনোমিয়াল বা সার্কুলেশনের কথা বলবো, সো জেড পি মানে এখানে পয়েন্ট থাকবে, এক্স ওয়াই পেয়ার, পয়েন্টের পেয়ার থাকবে হচ্ছে। এবং আরেকটা জিনিস লাগবে আমাদের, পয়েন্ট অফ ইনফিনিটি। এরকম ইন্টারেস্টিং টার্মস, পয়েন্ট অফ ইনফিনিটি, যেটা আমরা নরমাল অ্যারিথমেটিক যেটাকে আমরা নাল ভ্যালু বলো। সামেশন এডিশনের ক্ষেত্রে নাল ভ্যালু কোনটা?
জিরো, মানে অ্যাডিশনে যেটার সাথে অ্যাডিশন করলে সেম ভ্যালুই থাকে, আর মাল্টিপ্লিকেশনে 1 হচ্ছে নাল ভ্যালু। সেম ভাবে এখানেও হচ্ছে আমাদের এরকম একটা নাল ভ্যালু লাগবে, যেটাকে আমরা পয়েন্ট অফ ইনফিনিটি বলতেছি। তার মানে হচ্ছে যে যে কোনো পয়েন্টের সাথে এটা যোগ বিয়োগ করলে দেখা যাবে কি ওই সেম পয়েন্টটাই থাকে, ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। এটা আমরা পরে দেখাচ্ছি। সো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক কার্ভের ছবি, দেখতে অনেকটা এরকম। এবং আমরা যে পয়েন্টগুলো নিব সেই পয়েন্টগুলো হচ্ছে এই ইলেকট্রিক কার্ভের উপরের এই পয়েন্ট। এখন তার মানে আমি এক্স ওয়াই যে পয়েন্টটা নেব সেই পয়েন্টটা আমি এই আমার যে ভ্যালুগুলো দেয়া থাকবে আমি পয়েন্টগুলো বসায় দেখব যে জাস্টিফাইড হচ্ছে কিনা। যদি জাস্টিফাইড হয় তাহলে আমরা বলবো যে দিস পয়েন্ট ইজ অন দ্য ইলেকট্রিক কার্ভ, না হলে বলবো না। ওকে, এর আমরা আসলে টার্গেট কি, এখন তো আমরা ইনক্রিপশন ডিক্রিপশন এখনো আসি নাই, আর উপরে আসবো। তোমরা চিন্তা করবো যে স্যার কি বলতেছে, জাস্ট সবাই। তো আমাদের আসলে আলটিমেট কাজ হচ্ছে ইলেকট্রিক কার্ভ ইউজ করে এমন একটা প্রবলেম সেট ক্রিয়েট করা, যেটা হচ্ছে যেটাকে বলে টিএলপি প্রবলেম, ডিসক্রিট লক প্রবলেম। এই প্রবলেমগুলো হচ্ছে এমন এক প্রবলেম যে প্রবলেম আমরা সলভ করতে পারি না, যেটা আমরা এই ডেফি এলিমিনেশনও দেখছিলাম। অনেকে চিন্তা করছে লক করলে বের হয়, কিন্তু বড় বড় ভ্যালু দিয়ে লক করো কোনো ভ্যালু আসে না, ছোট ভ্যালুর জন্য আসে, বড় ভ্যালুর জন্য ওইভাবে লগের ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না। সো এটাকে বলা হচ্ছে ডিসক্রিট লক প্রবলেম। সো ম্যাথমেটিক্স এর ওয়ান অফ দা ডেড এন্ড হচ্ছে ডিসক্রিট লক প্রবলেম। এটা সলভ করার মতো এখন পর্যন্ত এরকম ম্যাথমেটিক্স নাই। সো আমাদের টার্গেটই হচ্ছে এই ইলেকট্রিক কার্ভকে যে কোনোভাবে একটা আমরা এরকম প্রবলেম ডিজাইন করতে পারি, তাহলেই আমাদের কাজ ফুলফিল হচ্ছে। সো আমাদের টার্গেট হচ্ছে একটা ডিএলপি প্রবলেম বানানো। ডিএলপি প্রবলেমের একটা ডেফিনেশন আছে, আমরা একটু তোমাদের দেখি যে ফর ডিএলপি মানে ডিসক্রিট লক প্রবলেম we need cycling. আমরা গালোয়া আগে পড়ছিলাম না, ওখানে কিন্তু আমরা গ্রুপ রিলেশন নিয়ে কথা বলছিলাম। ওই কনসেপ্ট এখানে একটু আছে, যেখানে আমরা একটা সাইক্লিক গ্রুপ নিয়ে কাজ করি। সো ফর আ গ্রুপ same definition, we need a set of elements. In this case, আমরা যে পয়েন্ট গুলো points group operation. So আমরা এখানে বলবো হচ্ছে পয়েন্ট এডিশন, দুইটা পয়েন্ট কিভাবে অ্যাড করব। পয়েন্ট এডিশন যেটা আমরা বলতেছি ধরো p প্লাস q দুটো পয়েন্ট, অথবা আরেকটা বলতেছি আমরা পয়েন্ট ডাবল বা এটাকে আবার অনেক সময় মাল্টিপ্লিকেশনও বলে। সেটাকে আমরা আলটিমেটলি p প্লাস q করে বলতে পারি। So আমরা এখন ইলেকট্রিক কার্ভ ইউজ করে একটা ডিএলপি প্রবলেম বানাবো। ডিএলপি প্রবলেম করতে গেলে আবার আমাদের এই কাহিনী করতে হবে। তো আমাদেরকে একটা সাইক্লিক গ্রুপ বানাতে হবে। তো গ্রুপের ডেফিনিশন কি, যেখানে আমার কিছু এলিমেন্টস থাকবে আর কিছু অপারেশন, যেটা আমরা গালোয়া পড়াশোনা করছিলাম, আমাদের খেয়াল আছে। আমরা যে ট্রুথ টেবিলের মতো করে ভ্যালুগুলো হচ্ছে বের করছিলাম, যে 0 1 x x² ওগুলা দিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করলাম। তারপর হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে
যোগ করে মাল্টিপ্লিকেশন করে ইনভার্স দেখে নাই বাট ইনভার্স করা যায় এখানেও হচ্ছে তাই যে আমাদেরকে এরকম করতে হবে সো তার আলটিমেটলি তাহলে আমাদের গোল হচ্ছে ডিএলপি প্রবলেম করার জন্য আমাদেরকে এট ফার্স্ট হ্যাঁ এখানে হচ্ছে তোমার অ্যাডিশন আর হচ্ছে ডাবলিং মানে জাস্ট মাল্টিপ্লাই করা বা দুইটা পি যোগ করা বা দুইটা কিউ যোগ করা এরকম ওটা দেখাচ্ছি এখন সো আমাদের একটা সাইক্লিক গ্রুপ লাগবে সেট অফ এলিমেন্টস লাগবে আর আমরা অপারেশন জানি এখন হচ্ছে এই অপারেশন গুলো আসলে করে কিভাবে এটা আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি তো এই ছবি আঁকাটা খুব ডিফিকাল্ট ধরো আমাদের দুটো পয়েন্ট আছে বি এবং এটা গ্রাফের উপরে যে কোনো জায়গাতে আছে তো আমি ধরে নিচ্ছি ধরো পি এর ভ্যালু হচ্ছে এটা আর ধরো কিউ এর ভ্যালু হচ্ছে এটা এখন আমরা যখন এটা নিয়ে কাজ করব পরবর্তীতে সো আমার অ্যাডিশন করা লাগতে পারে ডাবলিং করা লাগতে পারে সো আমি যদি এটা অ্যাড করি তো জিনিসটা দেখতে এরকম সো আমার টাস্ক হচ্ছে p প্লাস q বের করা কিভাবে বের করব এই দুটাকে কানেক্ট করব করে দুই সাইডে হচ্ছে বাড়াতে থাকি যেই সাইডে হচ্ছে ইলেকট্রিক কার্ভের সাথে কাজ করবে সেই পয়েন্টটা বুঝতে পারছেন সো PQ যে কোনো জায়গাতে আমাদের টাস্ক হচ্ছে PQ কে কানেক্ট করে দুই পাশে বাড়ানো শুরু অবশ্যই যে কোনো এক পাশে টাচ করবে যেমন এই পাশে যদি আমি ধরি জীবনে টাচ করার কোনো সম্ভাবনা আছে তার মানে p প্লাস c যদি আমি যোগ করতে চাই যে এক্সটেন্ড করি এই পয়েন্টটাতে এসে টাচ সো এইটারই মিডল যে পয়েন্ট এটাই হচ্ছে p প্লাস the equation as the equation এর বসালে করা যায় same for doubling টা হচ্ছে ধরো সবটা হয় না ধরো এই পয়েন্টের নাম হচ্ছে r কারণ আমি ডাবল পয়েন্ট মানে 2r বের করব 2r এখানে আবার একটা পয়েন্ট তো আমারটা কানেক্ট করার ওয়ে নাই তো আমরা কি করব এখানে একটা ট্যানজেন্ট টানব তো ট্যানজেন্টটাকে দুই পাশে হচ্ছে বাড়াতে থাকলে যে পয়েন্টে টাচ করবে তার মিডল যে পয়েন্ট থাকবে এটাই হচ্ছে ওই পয়েন্টে যে পয়েন্টের আমরা ডাবল করতে যাচ্ছি অপারেশন মনে রাখো অপারেশন হচ্ছে অ্যাডিশন আর ডাবল করতে একটা পয়েন্ট থাকে একটা সেম পয়েন্টের ডাবল পয়েন্ট কোনটা সেটা দেখব আরেকটা হচ্ছে দুটো পয়েন্টের যোগফল দেখব আর টু আর হ্যাঁ উপরে ট্যানজেন্ট টানলাম এই যে ট্যানজেন্ট এখানে টানলাম আমরা যে পয়েন্টে কাজ করবে তার মিডল যে পয়েন্ট সেই পয়েন্টটা ও সরি এটা বেশি উপরে নিয়ে গেছি কার ভিতরে রাইট x হচ্ছে y সো আলটিমেটলি আমাদের টাস্ক হচ্ছে কি আমার পয়েন্টস থাকবে আমি p প্লাস q বের করলাম এটার সাথে আরেকটা পয়েন্ট যোগ করব সেটা মনে করো এখানে আসবে তারপরে মনে করো এখানে আসবে তারপরে এখানে আসবে তারপরে এখানে আসবে মানে যাই করব না কেন ঘুরে ফিরে সব এই কার্ভের উপরে হচ্ছে থাকবে তো আমরা কি করব আসলে এটাকে বলা হচ্ছে হপিং হপ করা লাফ দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া
হ্যাঁ পি প্লাস কিউ সবসময় পাবো, মানে গ্রাফের সাথে থাকবেই। তুমি হয়তো ম্যাথমেটিক্যালি দেখতে মানে চোখে দেখতে পারবা না, বা ম্যাথমেটিক্যালি দেখতে পারবা। যেমন ধরো স্যার এমন কোন দুইটা পয়েন্ট থাকতে পারে না যে তারা এটার কোনো গ্রাফের মধ্যে কাজ যেই দুইটা পয়েন্ট ইলেকট্রিক কার্ভের উপরে যদি থাকে, সে কোনো না কোনো পয়েন্টে অবশ্যই টাচ করবে। কারণ দেখতে পাচ্ছ ছবিটা, এই মাথাটা কিন্তু এরকম, এই মাথা এরকম, তো কোনো না কোনো একটা সময় টাচ করবে। সেখান থেকে আবার এই পয়েন্ট অফ ইনফিনিটি কথা একটা বলছিলাম, এটার একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে এটা কি করে বলবো দাঁড়াও। আচ্ছা পয়েন্ট অফ ইনফিনিটি আসতেছিল। সো যখনই আমার কোনো পয়েন্ট দেয়া থাকবে, আগে আমি চেক করে নেবো এটা কি আমার কার্ভের উপরের পয়েন্ট নাকি বাইরের পয়েন্ট। বাইরের পয়েন্ট হলে ওটা নিয়ে আমাদের কাজ করার কিছু নাই, তখন বলে দিতে হবে যে কিউ বা পি বা বোথ অফ देम আর আউট অফ দা কার্ভ। সো আগে আমরা চেক করে দেখবো যে এটা আমাদের কার্ভের উপরে কিনা। যদি উপরে হয় সেই ক্ষেত্রে অবশ্যই অ্যাক্সিস বা ডাবল ইনফরমেশন মাস্ট। সো আমার ওটা একটা সূত্র আছে, সূত্র দিয়ে হচ্ছে করা যায়। এখন ধরো পরীক্ষার সময় থাকতে এরকম, এখন আমি যদি ঘেরে ইকুয়েশনটা লিখি, এই ধরো আমাদের একটা ইলেকট্রিক কার্ভ দিয়ে আছে এরকম প্লাস বি অন বি। হ্যাঁ মত বি কেন দিলাম, ওই যে এখন ম্যাথ করার সময় আসবে, তাই ইলেকট্রিক কার্ভের ডেফিনেশনে হচ্ছে মত বি আছে। আচ্ছা ওটা আসতেছি, আর একটু ক্লিয়ার করবো। সো ধরো আমাদের এরকম দুইটা পয়েন্টও দেয়া আছে, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন লিখি, সো y1। সো আমি সো আমরা আসলে কি করব, এখান থেকে দুইটা নেক্সট পয়েন্ট বের করব, y3 আর x3। এটা সূত্র হচ্ছে পরীক্ষার সময় সূত্র দেয়া থাকবে, সো মুখস্থ করা লাগবে না। mod p আর এটা হচ্ছে s x1 minus x3 minus y1 সো এখানে x এর ভ্যালু আমি জানি না, হচ্ছে শুধু s এর ভ্যালু। s এর ভ্যালু সূত্র হচ্ছে ওকে। সো আমাদের মেইন সূত্র হচ্ছে এটা, যে আমাদের একটা ইলেকট্রিক কার্ভ দেয়া থাকবে, দুটো পয়েন্ট দেয়া থাকবে p q, আমরা x3 পরবর্তী পয়েন্ট বের করব x3 y3। এখন অপারেশন তো আছে দুইটা, তাই না, অ্যাডিশন আর ডাবল। সো s এর ভ্যালুটা আসলে তোমার ডিপেন্ড করবে আমি কোন অপারেশন করতে চাই। আমি যদি ধরো তো এটা কোন অপারেশন বোঝাচ্ছে, p q সেম না, ডিফারেন্ট, তার মানে অ্যাডিশন, এটা হচ্ছে অ্যাডিশনের জন্য। তার মানে আমি যদি অ্যাডিশন করতে চাই, আমি s এর ভ্যালু ধরবো হচ্ছে উপরেরটা, আর যখন আমরা ডাবলিং করব তখন আসলে p q হচ্ছে সেম, তখন আমরা নিচের ইকুয়েশনটা ইউজ করব। বুঝতে পারছি? এখন হচ্ছে পরীক্ষার জিনিস, পরীক্ষা আসবে। ওকে,
এই যে এই মড পিতে, এই মড পিতে মড আমরা ইউজ করি কেন? রেজাল্টটাকে লিমিট করে রাখার জন্য। এবং মড দিয়ে যদি তুমি করে ফেলো এবং তুমি যদি সামহাউ রিট্রিভ করাটা খুব ডিফিকাল্ট। বা আমরা আরেকবার যদি বলি যে তোমার রেজাল্টটাকে হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে রাখা, কারণ তুমি যদি মড পি ইউজ করো বা আমরা ঈশ্বর সময় দেখছি কোনো ভ্যালুই আসলে ওই পি এর বড় হবে না, সবসময় মডের ভিতরে থাকে। তুমি যদি কোনো ভ্যালুকে লিমিট করতে চাও তখন হচ্ছে এই মড ইউজ করা ওকে। হ্যাঁ, এই ইকুয়েশন দেয়া থাকবে, সেটা তোমাদের মুখস্থ করার কিছু নাই, কিন্তু কখন কোনটা ইউজ করব সেটা হচ্ছে তাহলে। ওকে, সো এটা হচ্ছে এখন আমরা ম্যাথের ফার্স্ট পার্টে আছি। এখন হচ্ছে আমরা একটা एग्जांपल দেখি। তো আমরা সেম ইকুয়েশনের উপরে বেস করে আমরা একটা ম্যাথ করব। ম্যাথ আন্দাজে দিলে হবে না, তো এর জন্য আমি লিখে নিয়ে আসছি। তো ধরো আমাদের একটা প্রবলেম আসছে পরীক্ষাতে যে y স্কয়ার ইকুয়ালস x কিউব প্লাস 2x প্লাস 2। যখন একটা পয়েন্ট দেয়া আছে p 5 1, আমাদের টাস্ক হচ্ছে 2p ভ্যালু করতে হবে। খুব ইজি, সূত্রে বসে। সো তাহলে x3 ভ্যালু কি হবে? s স্কয়ার, s এর ভ্যালু আমরা জানি না, সো s এর ভ্যালু রাখলাম মাইনাস x1 মাইনাস x2। তো বলো তো x1 x2 ভ্যালু কত এখানে? হ্যাঁ বললাম যে বলো তো y এর 5 5 এটাই 5 5, কারণ p এবং q তো আসলে সেম। সো p এর x1 x2 y1 y2 সেম, যেহেতু আমি ডাবলিং করছি, ডাবলিং তো একটাই পয়েন্ট থাকে। সো x স্কয়ার মানে মাইনাস 5 মাইনাস 5, তারপরে y3। তো ভ্যালু s না বের করলে হচ্ছে না, সো আমরা s এর ভ্যালু বের করি। তাহলে s এর ভ্যালু বের করতে কোন ইকুয়েশন ইউজ করব? সো আমরা এখন ডাবল ইন করব, সো নিচের ইকুয়েশনটা ইউজ করব। নিচের ইকুয়েশন হচ্ছে 3x1 স্কয়ার প্লাস a প্লাস b। বলো x1 এর ভ্যালু তো জানি 3 ইনটু 5 স্কয়ার। a এর ভ্যালু কোথায়? এই যে ax প্লাস bx, তারপর এখানে কত প্লাস 2 প্লাস, এখানে যদি মাইনাস 2 থাকতো তাহলে তুমি মাইনাস 2, এখানে হচ্ছে প্লাস 2 প্লাস 2 আচ্ছা মড p এর ভ্যালু দেয়া আছে, মড p হচ্ছে এটা হচ্ছে মড 70, মড 70 14.9 কত হবে এখানে? মড আছে পয়েন্ট আসবে না, আমাদের সেকেন্ড থেকে ভালো ভালো মার্কস তাই না? 375 75 এর থেকে কত 77 ডিভাইডেড বাই 2 এই Mod এখন 7, ম্যাচ পারে করে নিবি তাহলে কি হবে এটা? চারটা তিনটা 77 2 ইনভার্স, যে ইনভার্স করছিলাম তো ইনভার্স আমাদের কিছু ছাড়বে না, ইনভার্স করে যেতে হবে 2 ইনভার্স মড 7। এর লিগে হাফ পোলা পেনে ক্লাস করে না 77 মড 17 এর ভ্যালু কত এটা আমরা জানি, এটা হচ্ছে 9। বা 2 ইনভার্স মড 17 এর ভ্যালু কত বলো তো? এটা মুখোমুখি করা যাবে 2 ইনভার্স মড 17, তো 2 এর সাথে এমন কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে যার মড 17 ইকুয়ালস 1। 9 9
ফাইনাল অ্যান্সার কত হবে? তাহলে 77 এর জন্য 9 আর এখানে আসলো 9 mod 70, তাহলে কত 81 mod 70 equals 30. সো s এর ভ্যালু হচ্ছে 30. দেখো কোশ্চেন থাকলে বলো। তো সেখানে দুইটা mod, এক হচ্ছে কোন থেকে ভাঙবা না, আলাদাই করবা। ধরো উপরে আসছে 30, 30 বাই 2, উপরে জায়গায় 15 করার দরকার নেই। তুমি 30 mod 17 আর 2 ইনভার্স mod 17 দিবা। হ্যাঁ, কারণ mod means তোমার কোনো ভ্যালুই 17 এর বেশি আসবে না। mod করতেই থাকতে হবে, সব সময় mod থাকবে। Okay? হ্যাঁ, আগের স্টেপে করলাম, পরে পরে আমরা তো মাল্টিপ্লাই করলাম, পরে মডেল থেকে বড় হয়ে গেছে। তুমি 81 দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার অপশন আছে এখানে, আমি মড করে ছোট করতে পারি। এটাই হচ্ছে মডের বৈশিষ্ট্য, যেটা বললাম যে তুমি মড দিয়ে হচ্ছে অ্যানসারটাকে লিমিট করে দিচ্ছ। তার মানে কোনো অ্যানসার, এই ম্যাথে কোনো অ্যানসার 17 এর বড় হবে না, সহজ কথা। হ্যাঁ হ্যাঁ, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এটা কি, এটা আচ্ছা, এই পি কিন্তু ছোট হাতের পি আর এটা হচ্ছে বড় হাতের মডেল। এটা মডেল পি হচ্ছে যে mod 70, সো পি হচ্ছে 7। সো তুমি 81 দিয়ে করো, 13 দিয়ে করো, আরো অনেক ভ্যালু হয়, অনেক কিছু দিয়ে করা যায়। তুমি যেটা দিয়ে করতে পারো, বাট আমরা ছোট করে দিচ্ছি 13 দিয়ে করতেছি। সো s এর ভ্যালু হচ্ছে 30। তা এখন হচ্ছে আমরা এখানে বসাই 13 স্কয়ার মাইনাস 10, যদি আমরা ক্যালকুলেট করি এটা ভ্যালু আসবে 6। মানে মড করতে হবে অবশ্যই, মড সব সময় থাকবে। এটা ভ্যালু আসবে 6, আই গেস, হ্যাঁ 6। তাহলে y3 আমি সূত্রে বসাই 13 5 minus 6 minus y1, তাহলে অ্যানসার হচ্ছে minus 14 mod 70 equals কত হবে? minus 14 mod 70, এটা মানে কিছু আগে মিড টার্ম দিলাম 3। আর এস এতে তোমার মনে আছে minus 17 আসছিল, আর এস এর ম্যাথে ওটাকে তোমরা 23 করে দিয়েছিলা, ওইটাই। অনেকেই ইনভার্স বের করতে পারো, ইনভার্স না বের করলে আলটিমেটলি তোমার ম্যাথিক পুরোটা ভুলে যাচ্ছে। এখানেও তো, এখানেও তোমার ইনভার্সের ভ্যালু বের করতে হবে, যে এখানে ইনভার্সের ভ্যালুটা বের করতে হবে। এখানে না হয় 2 আসছে, মুখে মুখে করলাম, বড় নাম্বার থাকলে তখন তোমাকে ম্যাথ করতে হবে। ওকে, সো 2p আসলে আমরা ভ্যালু পেলাম হচ্ছে 6, এই হচ্ছে অ্যানসার। এখন আমি যদি বলি যে ওকে p প্লাস 2p ভ্যালু কত আসবে, সেম প্রসেসর করব, সেম ইকুয়েশন, জাস্ট x এর ভ্যালুটা হচ্ছে আর s এর ভ্যালুটা হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের টাস্ক 3p বের করতে। 3p ইকুয়ালস বের করব কত? তো 3p এর ভ্যালু কত হবে এখানে বলো তো? 2p প্লাস, তার মানে 6 3 প্লাস 5 1। সো দুটো কিন্তু ডিফারেন্ট পয়েন্ট, তাহলে আমরা এখন কি করব? অ্যাডিশনের সূত্র ইউজ করে একটা ভ্যালু দেব। আচ্ছা করো, 3p ভ্যালু কত আসবে? সূত্র লেখা আছে, আমি সূত্রটা এখানে দেখাই দিচ্ছি। এই হচ্ছে সূত্র।
সো p এর ভ্যালু হচ্ছে 51 আর 2p এর ভ্যালু হচ্ছে 63 সো আমাদের টাস্ক হচ্ছে 3p এর ভ্যালু বের করা সো পরীক্ষায় এরকম কোশ্চেন এই যে পরীক্ষার সময় যে এরকম থাকবে এই ইলেকট্রিক কার্ভের ভ্যালু দেয়া থাকবে p এর ভ্যালু দেয়া থাকবে বলা হবে 3p এর ভ্যালু বের করো তো উপরের ওই কাহিনীটা পাওয়া লাগতেছে হ্যাঁ হ্যাঁ এই ফর্মুলা পরীক্ষা দেয়া থাকবে মুখস্থ করার কিছু না আচ্ছা আবার এখন যেটা আছে সেটা হচ্ছে যদি শুরুতেই এই দুটো পয়েন্ট দেয়া থাকে কি এবং তোমাকে চেক করে নেওয়া লাগবে যেগুলো কি আমি পয়লা পাইছি ইলেকট্রিক কার্ভের উপরের পয়েন্ট নাকি বাইরের পয়েন্ট যেহেতু আমরা অলরেডি ভ্যালু বের করে ফেলছি তার মানে এটা অলরেডি গ্রাফের উপরে আছে আর চেক করা হবে আদারওয়াইজ আমাকে চেক করে রাখা লাগতো যে আমি বহুত আছে দেখি আরেকজন বলুন ক্রস চেক করে দেখি আর আসছে জেন 6 হ্যাঁ শুনতে পেলে বলো নিজে নিজেও বুঝতে হবে যে বলছে কি যেটা তোমরা ভিডিও কিন্তু তোমাদের বোঝার কথা ন্যাপস্যাক আর আরএস তে হচ্ছে কিনা তোমার বোঝার কথা 10 আর 6 আসছে তাই না ফাইন হয়ে গেছে সো পাশে যারা করো নাই পাশে প্র্যাকটিস করে দেখবো যে 10 আর 6 আসার কথা So, এটা হচ্ছে আমাদের ম্যাথের ফার্স্ট পার্ট যে আমরা কিভাবে ইলেকট্রিক কার্ভের ক্যালকুলেশন গুলো করব কোনটা x এটা a 5 না এটা s যে s 5 না s তো যে তুমি ক্যালকুলেট করে ফেলছো আচ্ছা সো আমরা যোগ বিয়োগ দেখলাম বাট আলটিমেট টাস্ক কিন্তু আমাদের এটা না আমাদের আলটিমেট টাস্ক হচ্ছে এই যে উপরে বলে আসছিলাম এখানে উই নিড এ সাইক্লিং সাইক্লিং গ্রুপের জন্য কি কি লাগবে অপারেশনস এবং পয়েন্টস অপারেশন আমরা দেখলাম আর পয়েন্ট কোনগুলা এই যে পয়েন্টগুলো আমরা বের করেছি তার মানে আমরা যে সাইক্লিং গ্রুপের প্ল্যান করব সেখানে এই 5 1 থাকবে 6 3 থাকবে তারপর হচ্ছে যে 3 তারপর হচ্ছে 10 6 এরকম কিছু পয়েন্টস থাকবে সো আমরা যদি সেই ইকুয়েশন ফলো করি ফলো করতে করতে দেখবো একটা সময় আচ্ছা p ছিল 5 1 p হচ্ছে 3p ভ্যালু হচ্ছে 10 6 আমার কাছে লেখা আছে 4p আচ্ছা 4p ভ্যালু কি হবে দেখো আচ্ছা দুইটা অ্যানসার আসছে 3p p এভাবেও করতে পারো অথবা 2p 2p ও করতে পারো বা 2 into 2p যেটা রিজার্ভ বলে একই ওটাই আসলে দিতে যাচ্ছে না 2 into 2 সো তুমি যদি এই ইকুয়েশন ইউজ করো তুমি অ্যাডিশন সূত্রটা ইউজ করতে হবে আর এটা ইউজ করলে ডাবল যাই করো অ্যান্সার সো 4p ভ্যালু আসবে হচ্ছে 31
এভাবে আমরা এরকম করে এই পয়েন্টগুলো হচ্ছে ক্যালকুলেট করি। ওকে, বাট আমাদের টার্গেট হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ। সো সাইক্লিক মানে কি? কি মনে হয় এখানে কি হবে? এখানে কিছু একটা রিপিট আসবে, একটা সাইকেল ক্রিয়েট হবে। কততম পিতে এসে সাইকেল হবে আমরা জানি না। আমাদের টাস্ক হচ্ছে এই পি গুলা হচ্ছে বের করা। আচ্ছা, এটা বের করতে করতে আরো একটা পার্টে আসি, সেটা হচ্ছে জাস্ট একটা সূত্র জাস্ট মনে রাখলে হবে, সেটা হচ্ছে যে পয়েন্ট অফ ইনফিনিটির কথা বলছিলাম। তো পয়েন্ট অফ ইনফিনিটি হচ্ছে তুমি একটা পয়েন্ট নিচ্ছ P, সেটার সাথে তুমি যদি পয়েন্ট অফ ইনফিনিটি যোগ করো কত হবে? সেম পয়েন্ট আসবে। और যে পয়েন্টটা তুমি নিচ্ছ তার অপোজিট পয়েন্টটা যদি তুমি নাও, এটা আসলে নাল দেখাবে। a minus a equals 0 ওইরকম কনসেপ্টটা। তো বিশেষ করে এই সূত্রটার ক্ষেত্রে ধরো p এর ভ্যালু যদি x ও y হয়, তাহলে মাইনাস p ভ্যালু কত হবে? ওই গ্রাফে চিন্তা করে বলো, যদি আমার এই ছবিটা হয় না ইউটিউবে, ধরো কি, তাহলে মাইনাস কিউ কোনটা? ওই যে এটা মাইনাস, তাহলে এটা যদি x ও y হয় তাহলে এটা কি হবে? x minus x minus y। তো এটার ক্ষেত্রে আমাদের যদি তুমি এরকম কোঅর্ডিনেট, এটা কোঅর্ডিনেটের উপরে নির্ভর করতেছে কোথায় আছে। ইউজুয়ালি যেটা হয়, ধরো এটা হচ্ছে আমার প্লাস প্লাস বর্গ, এটা না? তো x y যদি এটা হয়, ধরো p, তো মাইনাস p হচ্ছে এখানে হবে, এটা হবে x মাইনাস y। বা এই ক্ষেত্রে হলে আবার চেঞ্জ হয়ে যাবে সীমা, জাস্ট এটার ক্ষেত্রে শুধু বললাম x মাইনাস y। এতটুকু জাস্ট একটু মাথায় রাখতে হবে যে নাল পয়েন্টের সাথে যদি আমরা কোনো সময় ইয়ে করি, এখন পয়েন্ট অফ ইনফিনিটি কথা বললাম না, ওটা কি? আচ্ছা, যেটা বললাম এই কিউ এর ধরো নেগেটিভ মাইনাস কিউ কোনটা? এটা। এখন আমি যদি দুটাকে যোগ করি কি হবে? চিন্তা করে বলো, যোগের সূত্র সিস্টেম কি ছিল? দুইটা পয়েন্টকে আমরা কানেক্ট করব, করে দুই দিকে বাড়াবো যেই টাইমে যেইখানে তোমার গ্রাফের সাথে কাজ করবে। কি মনে হয় এখানে কাজ করবে? এটা এদিকে বাড়বে, এটাও এদিকে বাড়বে। তো ধরে নেওয়া হয় ইনফিনিটি যে হয়তো টাচ করবে, ওই পয়েন্টটাকে বলে পয়েন্ট অফ ভিউ। কিন্তু মহাশূন্যের শেষ কোথায়? মানে একটা পয়েন্ট ধরতে হবে তো ওই পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত, ওই কনসেপ্ট থেকে। সো আমারও অতটা মাথায় আসবে না, বাট জিনিস হচ্ছে এটাই, যেটা তুমি যদি আমরা নরমাল প্রসিডিউর অনুযায়ী করি, যে হতে পারে আমার কিউ এবং মাইনাস কিউ, আমি এখন এই দুটো এখন আমি যোগ করব, যে a প্লাস a করব বা a মাল্টিপ্লাই a করব, ওরকম। সো a মাইনাস a বা q মাইনাস q, এটা যদি আমরা যোগ করি সিস্টেম অনুযায়ী কি বললাম যে আমরা কাজ যোগ করব, দুই দিকে এক্সটেন্ড করব, করলে ইলেকট্রিক কার্ভের সাথে যেমন p q যখন আমরা করি তখন কিন্তু এখানে ইন্টারসেক্ট করছে, বাট এটার ক্ষেত্রে ইন্টারসেক্ট করবে হচ্ছে ইনফিনিটি।
সেটাকে হচ্ছে আমরা বলতেছি পয়েন্ট অফ ইনফিনিটি। ওকে, সো আমার এই দুটো সূত্র একটু মাথায় রাখতে হবে। এখন দেখি তোমাদের কার কিরকম কি আছে। ওকে, সো কোন একটা পয়েন্টের সাথে পয়েন্ট অফ ইনফিনিটি যোগ করলে সেই পয়েন্টে থাকে, এবং পি এর সাথে যদি আমি নেগেটিভ ভ্যালু যোগ করি, নেগেটিভ পি যোগ করি, তাহলে পয়েন্ট অফ ইনফিনিটি আসে। আচ্ছা, সো এখন আবার আমাদের আগেরটা ফিরে আসি। সো আমরা কি এটা তোমরা ল্যাবে কি করছো? ইন্টিগ্রাল করার কথা মনে হয়? হ্যাঁ, এই সপ্তাহে করা হয়নি। তো এটা তোমরা কোড করে করবা, সো তোমাদের কোনো ঝামেলা নাই। সো পি 2p 3p 4p 5p এভাবে করতে 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 18p যখন আমরা বের করব, এটার ভ্যালু আসবে 560। হ্যাঁ, না 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 না, এটার ক্ষেত্রে এই এক্সাম্পলটার ক্ষেত্রে যে এক্সাম্পলটা আমরা করতেছি, তোমরা যখন ল্যাবে করবা তখন তো একটা জেনারেল ফর্মুলা ইউজ করবে। যে যে ইনপুট গুলো দিয়ে দিচ্ছি আমরা a b x1 y1 এগুলো তো ইউজারের কাছ থেকে। এই প্রবলেমের ক্ষেত্রে আমরা p 2p 3p 4p 5p করতে করতে 18p তে এসে দেখলাম 516 আসছে। এটার সাথে কারোর কোনো সম্পর্ক আছে কি মনে হয়? p এর সাথে একটা সম্পর্ক, বাট x দুটা হচ্ছে সেম। What about the y? 16 আছে। এখানে এটাকে অন্য কোনো কিছু লেখা যায় কি মনে হয়? বলতো -1 mod 17 কত? 16 না? এই যে 16। তাহলে এই পয়েন্টটাকে কি লেখা যায়? 5 minus। প্রসেস হচ্ছে কি, যেটা একটু আগে বললাম যে আমাদের টার্গেট হচ্ছে সাইক্লিক কিভাবে আনা। তার মানে সাইকেল মিন্স হচ্ছে সেম জিনিসটা আসবে। তো আমি এরকম করে ভ্যালু বের করতে থাকবো, করতে 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 কোন একটা সময় দেখবো আমার x এর ভ্যালু আগের কোন একটা x এর ভ্যালু সমান চলে আসছে, বা p এর সমান চলে আসছে, আগে তো দরকার নাই, p এর সমান চলে আসছে। তখন তুমি এটা করলে হওয়া উচিত আর কি, এখানে 16 যে মডেল যে ভ্যালু ছিল, যে ধরো মিডল পয়েন্ট আসছে, সমান আসবে কি পরে, সো 16 -1 আর কত হবে জায়গায় 33, এই সব কিন্তু সেম ভ্যালু। তোমাদের বলছিলাম যে মডেল ভ্যালু কিন্তু অনেকগুলো হয়, এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। সো আমরা y টাকে হচ্ছে 6 এ ফেললাম, 6 এর -1 আসলো, তাহলে এই পয়েন্টটা কি আসলে মাইনাস। তাহলে 19p ভ্যালু কত হবে বলো তো? p plus 18, so p minus plus minus p, it means point of infinity। তাহলে 20p ভ্যালু কত আসবে? p plus 19 p plus point of infinity equals, so the cycle চলে আসছে, একটা সাইকেল। ওকে, এটা একবার বলি ভালো মতো শোনো। তো আমাদের ইলেকট্রিক কার্ভ অনুযায়ী আমরা এই পয়েন্টগুলো ক্যালকুলেট করতে থাকবো, করতে করতে আমাদের টার্গেট থাকবে যে p এর পয়েন্টটা বা ওই রকম কোন একটা পয়েন্ট আসলো কিনা। ইউজুয়ালি যেটা হয় x এর ভ্যালুটা সিমিলার আসে, তখন আমরা y এর ভ্যালুটা চেক করে দেখব যে ওটাকে আমরা -p হিসেবে লিখতে পারি, নাও হইতে পারে, না হলে আমরা পরের পয়েন্ট বের করব। হ্যাঁ,
না, আমরা x এর ভ্যালু চেক করব। চেক করে 18p তে এসে দেখলাম 5x টা মিললো, y টা আমরা চেক করে দেখবো যে এইভাবে নেগেটিভ আসে, আসার কথা মানে ম্যাথমেটিক্যালি আসবে, সেটা 18p তে আসুক আর 100p তে আসুক বা 10,000p তে আসুক, আসবে। ওকে, না এক্সামে হচ্ছে তোমাদের সুবিধার জন্য আর কত করবো বলো, তোমাদের একটা টেবিল দিয়ে দিই, তো তুমি টেবিল থেকে বের করতে পারবে পয়েন্ট, কোন পয়েন্টের ভ্যালু কত। ওকে, তো পরীক্ষার সময় পরীক্ষাটা পরে দেবে। তো তুমি 18p যখন আমরা আসলো এখানে আমি দেখলাম যে x এর ভ্যালু সেম, আমি y এর ভ্যালুটা হচ্ছে চেক করে দেখবো, যেটাকে আমি মাইনাস y হিসেবে লিখতে পারি, এবং লিখতে পারলাম, তো আলটিমেটলি পয়েন্টটা হয়ে যাচ্ছে মাইনাস। দেন 19p যখন করব তার মানে কি, যে প্লাস p আর এই যে মাইনাস p, পয়েন্টটা ইনফিনিটি চলে আসে। যে 20p তে এসে p প্লাস 19p ইকুয়ালস হচ্ছে p চলে আসে, তাহলে 21p এর ভ্যালু কত হবে, 63। 23 এর ভ্যালু কত, 23 এর ভ্যালু হবে 3p এর ভ্যালু সমান। তার মানে আমি একটা গ্রুপ পেয়ে গেছি, যে 5 1 6 3 10 6 3 1 অমুক তমুক সব করে করে এই 18টা পয়েন্ট হচ্ছে আমার ওই সাইক্লিক গ্রুপের। আলটিমেটলি শুরুতে, এখন একটু শুরুতে যাই, শুরুতে যেটা বললাম এই যে আমাদের সেট অফ এলিমেন্ট পয়েন্ট, এই যে 18টা 19টা পয়েন্ট পাচ্ছি, এটা হচ্ছে আমার সেট অফ এলিমেন্ট। আর অ্যাডিশন তো আমরা জানি, অ্যাডিশন ডাবল কিভাবে করে আমরা জানি। আচ্ছা, তো ফার্স্টে আমরা x টাকে চেক করলাম, আমি তো বইটা দেখি, বই থেকে বইতে পুরাটা আছে তো ওটা সুবিধা হয়। বই থেকে আমার আছে এটা, কিন্তু আমি এই বই থেকে করলাম। Okay, যারা ফার্দার করতে চাও এই বই থেকে করতে পারবে। এই হচ্ছে আমাদের ফুল চার্টটা, আমরা 2p 3p 4p এভাবে করতে করতে এবার এখানে এসে খেয়াল করে দেখতেছো এই 5 কিন্তু কোনোবার রিপিট হয়নি, হয় না সাধারণত। তো এই যে আমরা এটা বের করলাম, আমার টার্গেট হচ্ছে পি এর এটা রিপিট হওয়া, 5 নট 7। রিপিট হলে আমরা হচ্ছে x এর ভ্যালু তো রিপিট হলো, আমরা হচ্ছে y এর ভ্যালু চেক করব। আচ্ছা, দেখে বললা যেন যে মাইনাস এর পার্টটা কেমন আসবে, আচ্ছা যখনই হচ্ছে আমার x এর পার্টটা মিলে গেল এখানে,
এক্স এর পার্টটা মিলে গেল, তখন আমি ওয়াই এর পার্টটাকে একটু ফার্দার অ্যানালাইসিস মানে হচ্ছে আমরা যখন দেখব এই ওয়াইটাকে কোনোভাবে এই পি এর ওয়াই এর কে রিপ্রেজেন্ট করা যায় কিনা, ইউজুয়ালি যাওয়ার কথা এইসব ম্যাথমেটিক্যালি যাওয়ার কথা, যখন হবে তখন হচ্ছে আমরা নেগেটিভ করে ফেলবো ওটা। হ্যাঁ, ইকুইভ্যালেন্স ক্লাস কিভাবে বের করবা? হ্যাঁ, আমার তো দরকার এইটার নেগেটিভ আছে কিনা এটাই দেখা। ও আচ্ছা, ধরো যে তোমার এখানে কত আসছে 16 mod 17, এটার ইকুইভ্যালেন্স ক্লাস কত? একটা হচ্ছে 16, 17 যোগ করো কত হয়? 32, আরো 17 যোগ করো 49, এইভাবে যোগ করতে হবে। আবার ব্যাকে আসো -1 33, তারপর -18 -8। সো এই সেটে এই পাশেও ইনফিনিটি সংখ্যক ভ্যালু আছে, এই পাশেও ইনফিনিটি সংখ্যক ভ্যালু আছে। এই যে আমি এই যে সেটটা বানালাম এটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। তার মানে 16 mod 7 এর ইকুইভ্যালেন্স ক্লাস হচ্ছে এটা। আমরা নরমালি যেটা করি স্মলেস্ট পজিটিভ ইন্টিজার সেগুলোকে নিয়ে আমরা নরমালি যে ম্যাথ করি সেটা ইউজ করি। 16 mod 17 কত? 16, কিন্তু তুমি -1 ধরে করতে পারো, 33 ধরে করতে পারো, অ্যানসার সেম আসবে mod j। হ্যাঁ, মানে এখানে হচ্ছে তোমার না মাইনাস পি, না মাইনাস পি, মানে এটা কথা বলছো। হ্যাঁ, সো এই যে আমি একটা সার্কেল পেয়ে গেলাম 20 তে এসে, মানে 20 তে এসে পি এর ভ্যালুটা আবার রিপিট হচ্ছে এবং তার আগের ভ্যালুটা নাল, আর বাকি কয়টা থাকে? এই 18টা পয়েন্ট। এটাকে বলে হচ্ছে হ্যাশ ই। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো পরের পার্টটা। এটার নাম হচ্ছে গ্রুপ কার্ডিনাল। 18টা পয়েন্ট, 18টা পয়েন্ট না, টোটাল নাম্বারটাকে বলা হয়। ধরো আমি বলতেছি অথবা অর্ডার অফ গ্রুপ। তো হ্যাশ ভ্যালু হচ্ছে 8। তো আমরা গ্রুপও পেয়ে গেলাম, আমরা এলিমেন্টস পেয়ে গেলাম, অপারেশনও চলে আসলো। এখন এটার উপরে বেস করে আমরা আসল যে কাজ আমরা করতে যাচ্ছিলাম এনক্রিপশন ডিক্রিপশন সেটা পেলাম। পরীক্ষার সময় হয়তো তোমাদের সরি অ্যাসাইনমেন্টটা হয়তো তোমাদের একটু বড় থাকবে বা পরীক্ষার সময় ছোট থাকবে। তোমাদের হেল্প করার জন্য আমি ইয়ে দিয়ে দিচ্ছি, অনলাইন রিসোর্স দিচ্ছি। মানে রিসোর্স মিন্স তোমরা জেনারেটর আছে, অনেক লিংক আছে। এই হচ্ছে ইলেকট্রিক কার্ভ জেনারেশনের একটা সাইট। যেমন আমরা যে প্রবলেমটা করছিলাম এটা বলতো কি ছিল? x³ + 2x + 2, তাই না? তো a এর ভ্যালু 2, b এর ভ্যালু 2, আর মড ছিল 70 ড্র। এটা হচ্ছে ইলেকট্রিক কার্ভ। শেপটা বুঝতে পারছো? এই যে, এবং নিচে হচ্ছে আমার সব পয়েন্টগুলো দেয়া। আমাদের p এর ভ্যালু কত ছিল? এই যে আমি 51 এ ক্লিক করলাম, এই যে পয়েন্ট হচ্ছে 51, আর এই হচ্ছে সেই পয়েন্টগুলো 51 63 10 6 3 1। দেখছো? তো দেখতে দেখতে লাস্টে আমাদের পয়েন্ট চলে আসলো 560। ওটাকে হচ্ছে আমরা নেগেটিভ করলাম। তো তুমি এই সাইড ইউজ করে ইজিলি বের করতে পারো।
যদিও এখানে অর্ডার করছে 19, আমরা ধরছি 18, আমরা ওই যে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। মানে নালও একটা পয়েন্ট হিসেবে ধরে, ইনফিনিটিও একটা পয়েন্ট হিসেবে ধরে। এখন হতে পারে তুমি আর আমাদের পরীক্ষার সময় যাবো তখন 5-1 না দিয়ে 7-11 দিছে, তো 7-11 এ ক্লিক করলে 7-11 এর জন্য এই ভ্যালুগুলো আসবে, তো এক একটার জন্য এক একটা। এখন আমরা একটু বড় ভ্যালু নিই, ধরো এর ভ্যালু ধরো কত নেব, 555, এর ভ্যালু নিলাম ধরো 900, এই সাইডে হয় না, লোড নেয় না। মোট ধরো কত নেব, 423, আসছে, হ্যাঁ মানে আসছে। তো দেখো আরো যদি বড় করি, হাইয়েস্ট নাম্বার যেখানে মনে হয় 999 বেশি যায় না, 900 দিলাম কিছু। ব্রাউজার হ্যাক করছে, তাহলে এখানে আরো বড় নাম্বার আসবে। তুমি এই যে ছবিটা দেখতেছো, এটা কিন্তু আমরা যে কার্ভ রাখছি সেটারই ছবি, এটা আসছে দেখো, খালি চোখে কি এটা বাইরে কি দিয়েও দেখা যাবে না, জাস্ট এই নাম্বার ইউজ, ছোট একটা নাম্বার ইউজ করছি। তুমি দেখো এখানে যে একটা নাম্বার যদি ক্লিক করি, এটার 634 এ যে রিপিট হচ্ছে, আমরা তো বললাম 18 নম্বরে এসে সেম ভ্যালু পাচ্ছি, বাট এখানে 634 বা 35 এ যে হচ্ছে রিপিট হচ্ছে, সো ইজ আ হিউজ নাম্বার। না কিছু কিছু ক্ষেত্রে একটু আসে, দুই রকম আসে, ওটা খেয়াল করি না যে কতগুলো আসে, বাট এক একটা পয়েন্টের জন্য এক এক অর্ডার ডিফারেন্ট আসতে পারে। ইউজারলি কি হয়, এই যে আমরা যে পয়েন্টগুলো বের করছিলাম না, এই যে এই পয়েন্টগুলো তুমি যদি এই পয়েন্টের ভিতরে নাও, এই 18টা পয়েন্টের ভিতরে নাও, তোমার 17ই আসবে। তুমি যদি এই পয়েন্টের বাইরে অন্য কোনো একটা পয়েন্ট নাও, তখন আবার ডিফারেন্ট আসতে পারে। ওকে, সো এখন ফাইন, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস শেষ। তো আমরা আসলে একটা ইলেকট্রিক কার্ভ কিভাবে জেনারেট করে, তার এলিমেন্টস কিভাবে নিই, তার অপারেশনস কিভাবে হয়, এগুলো হচ্ছে সেই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটা দেখবো, এবং তোমাদের কুইজ হচ্ছে 22 তারিখ।